আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে কথা বলার চেষ্টা করব গার্মেন্টসের মার্চেন্টাইজিং ডিপার্টমেন্টের সকল ধরনের স্যাম্পল এবং স্যাম্পলের নামগুলো কী কী টাইপের হতে পারে। কথা আমার জন্য শুরু করা যাক। সাথে আছে আমি মোহাম্মদ সবুজ ইসলাম, গার্মেন্টস বিডির পক্ষ থেকে। তো যে ধরনের স্যাম্পলগুলো মূলত ব্যবহার করা হয়, ফার্স্ট অফ অল ইউজ করা হয় ডেভেলপমেন্ট স্যাম্পল। ডেভেলপমেন্ট স্যাম্পলটা কখন লাগে? অর্ডার শুরুর দিকে কাজ যখন শুরু করবে তখন মূলত ডেভেলপমেন্ট স্যাম্পলটা তৈরি করা হয়। ডিজাইন ও আইডিয়া অনুযায়ী এই স্যাম্পল তৈরি করা হয়। উদ্দেশ্য হচ্ছে কি, এটা হচ্ছে বায়ারের কনফার্ম করার আগে ধারণা দেওয়া যে আপনার গার্মেন্টসটা এই টাইপের হতে পারে। তারপর হচ্ছে কি প্রোটো স্যাম্পল, বা এই স্যাম্পলটা কখন লাগে? এই স্যাম্পলটা লাগে বায়ারের ডিজাইন যখন অ্যাপ্রুভ করার পরে তখন এটা প্রয়োজন হয়। কাজ স্টাইল, ডিজাইন, ফিট তৈরি করার উদ্দেশ্যে প্রাথমিকভাবে যাচাই করার জন্য, মেজারমেন্ট চেক করার জন্য মূলত এটা তৈরি করা হয়। এরপর ফিট স্যাম্পল। ফিট স্যাম্পল কি? ফিট স্যাম্পল অর্ডার কনফার্ম হলে কাজ গার্মেন্টস শরীরে ফিট হয় কিনা তা যাচাই করার উদ্দেশ্যে মূলত ফিট স্যাম্পল তৈরি করা হয়। সাইজের স্যাম্পল। সাইজের স্যাম্পল স্যাম্পল কখন লাগে? ফিট অ্যাপ্রুভের পর এসব স্যাম্পল প্রয়োজন হয়। প্রত্যেকটা সাইজ অনুপাতে এই স্যাম্পলটা তৈরি করা হয় এবং ফিট মেজারমেন্ট যাচাই করা হয় সাইজের পর্যায়ে। সাইজের পর্যায়ে প্রত্যেকটা সাইজের একটা করে স্যাম্পল বা বিভিন্ন স্যাম্পল তৈরি করতে হতে পারে, যে একটা সাইজের কয়েক পিস করে স্যাম্পল তৈরি করতে হয় সাইজ সেট অনুপাতে এসে। এবং তারপর যেটা এসএমএস স্যাম্পল, এটা কনফার্ম হয় এবং কনফার্মের আগে বা কনফার্ম হওয়ার সময় মূলত এই স্যাম্পলটা প্রয়োজন হয় এবং বাইরের বিক্রি দলের বা বিক্রি করার পর্যায়ে যে লোকগুলো কাজ করে তাদের কাছে মার্কেটিংয়ের জন্য মূলত এই স্যাম্পলটা পাঠানো হয়ে থাকে। তো এর পরবর্তীতে প্রি প্রোডাকশন স্যাম্পল। তো প্রি প্রোডাকশনের আগে যখন প্রোডাকশন স্টার্ট করবেন দেখুন তখন একটা স্যাম্পলের প্রয়োজন হয়। সাইজের থেকেও মূলত এই স্যাম্পলগুলো কাজ করা হয় এবং বাইরে অ্যাপ্রুভ দেওয়ার স্যাম্পল থাকে, তার এগেনস্টে মূলত প্রি প্রোডাকশন স্যাম্পল তৈরি করা হয়। তো এইভাবেই মূলত একটা স্যাম্পল বা তাকে মূলত কাস্টমাইজ করা হয়। তো দেখেন কতগুলো পর্যায়ে কমপ্লিট করার পর একটা গার্মেন্টস শিপিং আউটের জন্য রেডি করা হয়। তো আশা করি আপনি বিষয়গুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছেন। মূলত এই পর্যায়ে এইভাবে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে স্যাম্পলগুলো ডেভেলপমেন্ট করা হয়। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। যদি কোনো কমেন্টস থাকে তাহলে অবশ্যই সুন্দর করে একটা কমেন্টস করে যাবেন। আমরা প্রত্যেকটা কমেন্টসের উত্তর দিয়ে থাকি। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।